শ্রী শ্রী মায়ের কথা লিখছেন স্বামী পূর্ণাত্মানন্দ। একটি মেয়ে বিপদগামী হয়েছে। সমাজের চোখে সে ঘৃণ্য, আত্মীয় স্বজনের কাছে সে উপেক্ষিত। একদিন সে মহা সংকোচের সঙ্গে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। তাকে দেখে মায়ের সঙ্গিনী এবং সমবেত ভক্ত মহিলারা বিরক্ত। সকলের চোখে ভ্রুকুটি। তাদের সেই ভ্রুকুটির একমাত্র অর্থ, এ কেন এখানে? কিন্তু মা তাকে দেখা মাত্রই পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন। বললেন, ভয় কি মা? তুমি যে আমার মেয়ে। মেয়েটির দু চোখে দরবিগলিত অশ্রু এবং স্নেহ, এমন দরদ সে তো কোথাও পায়নি। মায়ের স্নেহে মেয়েটি প্রায়ই আসে মায়ের কাছে। মা তাকে পরম স্নেহে কাছে ডেকে নেন। ভালোবাসায় তিনি ভরিয়ে দেন তার সব দুঃখের সব শূন্যতা। কিন্তু মায়ের কাছে যেসব ভক্ত মেয়েরা আসেন বা থাকেন, তাদের কারোরই পছন্দ নয় মেয়েটির মায়ের কাছে আসা। একদিন মায়ের সঙ্গিনী গোলাপ মা মাকে সতর্ক করলেন। বললেন, মা, তুমি মেয়েটাকে তোমার কাছে আসতে দিও না। তুমি নিজে ওকে বলতে না পারো, আমি বলে দিচ্ছি। মা শান্ত কণ্ঠে বললেন, সে কি করে হয়? ও আমার কাছে আসবে। ও তো আমার মেয়ে। গোলাপ মা বললেন, মেয়ে ভক্তরা কেউ পছন্দ করছে না ওর আসা। বলরাম বাবুর স্ত্রী বলেছেন, ও যদি মায়ের কাছে আসে তাহলে আমরা কি করে মায়ের কাছে যাই? ও এলে আমাদের আর যাওয়া হবে না। বলরাম বাবুর স্ত্রী রামকৃষ্ণ সঙ্গে ভীষণভাবে সমাদৃতা। রামকৃষ্ণ সঙ্গে তাদের পরিবারের অবদানের শেষ নেই। মায়ের সঙ্গেও তার পরিবারের গভীর অন্তরঙ্গতার সম্পর্ক। কিন্তু গোলাপ মায়ের ওই কথা শুনে মা খুব শান্তভাবে অথচ দৃঢ় কণ্ঠে যা বললেন তা শুনে চমকে যেতে হয়। মা বললেন, সে যদি না আসতে চায় আসবে না। কেউ যদি না আসে, না আসুক। ও কিন্তু আমার কাছে আসবে। সকলের সবাই আছে। ওর আমি ছাড়া জগতে আর কেউ নেই। ওকে নিয়ে আমি থাকব। যদি কেউই এখানে না আসে তাহলে আমি তাকে আসতে বারণ করতে পারবো না। মায়ের এই উত্তরে গোলাপ মা স্তম্ভিত। বলা বাহুল্য, মেয়েটির আশা বন্ধ হলো না এবং মেয়ে ভক্তদের সকলের মায়ের দৃঢ় ভাবের কাছে নতি স্বীকার করতে হলো। জয় মা।